আসসালামু আলাইকুম। পার্ট ৩ ত্রিকোণমিতি। দেখো, এখানে সিরিয়াল অনুসারে ৭ নাম্বার তোমাদের ৯.১ এর ২৫ নাম্বার যে সৃজনশীলটি আছে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর আলোকে অনেক সৃজনশীল পরীক্ষা এর আগে বিগত পরীক্ষাগুলোতে আসছে। তো দেখো, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের হয়তো মনে আছে, দেখো এখানে এই ৭ নাম্বার অঙ্কটা আর এখানে এই যে আগে আমরা যে ৫ নাম্বার অঙ্কটা করেছিলাম প্রায় সেম অঙ্ক, একই অঙ্ক। দেখো কোসেকে কটে, ঠিক আছে? শুধুমাত্র এই মানটা একটু আলাদা। ওখানে ছিল 4/3 আর এখানে 1/x দেওয়া আছে। তো আমি এর আগে বলেছিলাম, দেখো তোমরা উত্তরটা হয়তো বা মনে মনে এতক্ষণ ঠিক করে ফেলেছো যে এটার মান কি, উত্তর কি হতে পারে। এর উত্তর হতে পারে এক্স। কি হবে? শুধু মাইনাসটা যদি প্লাস হয়ে যায় সেক্ষেত্রে উত্তরটা কি হবে? এক্স হবে। তো এখানে যেহেতু মান বের করতে বলা হয়েছে, আমার মনে হয় তোমরা অনেকেই এই অঙ্কটা করতে পারো। অনেকে বলতে প্রায় সবাই করতে পারবে যদি আগের ৫ নাম্বার অঙ্কটা সবাই খুব ভালোভাবে বুঝে থাকো। তো দেখো, তারপরেও আমি আরো একবার করে দিচ্ছি ৭ এর ক নাম্বার। ঠিক আছে? তো ৭ এর ক নাম্বারটা দেওয়া ছিল কোসেক এ মাইনাস কট এ সমান এই যে মানটা দেওয়া ছিল 1/x, আমরা মানটা লিখে ফেলেছি। এরপর আমরা যে সূত্রটা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এই সূত্রটা লিখে ফেলবো। তারপর এখানে যথারীতি আগের মতো করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা দিয়ে থাকি, তাহলে দেখো আমাদের এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 1। তো বলে রাখা ভালো, তোমরা যারা আগের পার্টগুলো মিস করেছো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কগুলো, পার্ট ১ এবং পার্ট ২। তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে, কারণ এই অঙ্কগুলো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য, ২৬ সালে এসএসসি পরীক্ষার জন্য শর্ট সিলেবাসের খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই অঙ্কগুলো যদি ভালো করে সলভ করো তো আশা করা যায় এগুলো থেকে কমন পাবে। তো এরপরে দেখো আমি কি করছি এখানে, এই যে এই অংশটুকুর যে মানটা আছে এই মানটা আমি এখান থেকে এখানে বসায় দিয়েছি। দেওয়ার পর যেহেতু আমার এটা মান বের করতে হবে, আমরা এটা বাম পাশে রাখবো আর বাকি এই অংশটুকুকে এই পাশে পার করে দেবো। তো তোমরা জানো পার করে দিলে কি হয়, এই পাশে ভগ্নাংশ ওই পাশে দিয়ে কি করতে হয়, আমাদের উল্টায় দিতে হয়। তো আমরা সেই কাজটাই করেছি এখানে, এক্সটাকে উপরে দিয়েছি আর ওয়ানটাকে নিচে দিয়েছি। হ্যাঁ, তো ওয়ান ওয়ান কাটো বা যাই করো না কেন এখানে জাস্ট এক্স আসবে। তো আমাদের এই অ্যান্সার কি হলো তাহলে, অতএব কসেক এ প্লাস কট এ সমান এক্স। ওকে, এরপরে দেখো খ নাম্বার যে প্রশ্নটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা হায়ার ম্যাথেও তোমাদের আছে। তো অবশ্যই এই অঙ্কটা খুব মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে। দেখো আমি কত ইজি ভাবে অঙ্কটা করছি, তোমরা চাইলে অবশ্যই নিজেরাও করতে পারবে। ঠিক আছে? দেখাও যে বলা হয়েছে যে সেক এ সমান হচ্ছে এই মানটা। তো আমরা এখানে চাইলে উদ্দীপক থেকেও অ্যান্সার বের করতে পারি, আবার ক নাম্বার দেখো এখানে যে সমাধানটা আমি করে ফেলেছি এখান থেকে বের করতে পারি। তো সবচেয়ে সহজ হয় এই যে ক নাম্বারের যে মানটা আমি বের করেছি এখানে, এই যে নিচের যে মানটা, এই মানটাকে ইউজ করে আমরা খ নাম্বার অঙ্কটাকে করে ফেলব। ঠিক আছে? তো আমরা লিখে ফেলছি, দেখো এখানে ক হতে প্রাপ্ত। ক হতে প্রাপ্ত মানে এইটা যেটা দেওয়া আছে সেটা না। তো এখানে আমি লিখে ফেলেছি ক থেকে যেটা পেয়েছি। লেখার পর তোমরা জানো কোসেক মানে হচ্ছে সাইনের উল্টা মান। কোসেক মানে কি? সাইনের উল্টা মান। আমি কিন্তু ডিটেলসে বলতেছি না, যেহেতু তোমরা পরীক্ষার্থী, এই বেসিক বিষয়গুলো প্রায় সবাই জানো। হ্যাঁ, শুধুমাত্র এটা পরীক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ তা না, যারা তোমরা 9-এ আছো, ক্লাস 9-এ, তাদের জন্যও এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। মূলত এই অঙ্কগুলি সবার জন্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো করে ওগুলো দেখো, তাহলে শুধু জেনারেল ম্যাথ না, হায়ার ম্যাথও তোমাদের জন্য অনেক উপকারে আসবে। এখানে কোসেক মানে হচ্ছে সাইনের উল্টা, তাহলে 1/sin, আর কট হচ্ছে cos/sin। এই পাশে যা ছিল তাই। ওকে, এবার দেখো নিচে দুটাতেই সাইন আছে, তাহলে সাইন যদি লসাগু হয় তাহলে আমাদের এখানে দেখো সাইন, সাইন দিয়ে সাইন ভাগ করলে 1 আর 1 দিয়ে 1 গুণ করলে 1। ঠিক একইভাবে এখানে cos a হবে, এখানে যা ছিল তাই। ওই লসাগুগুলো ঘুরে ঘুরে বারবার একই জিনিসই আসতেছে। একটা যদি ঠিকঠাক বুঝে নাও পরে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে।
তো এরপরে যে কাজটা আমি করছি দেখো, ওখানে এই যে যেটা ছিল এখানে দুই পাশে বর্গ করছি, আমি বর্গ করে আমি উভয় পক্ষকে কি করলাম, বর্গ করলাম। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন হতে পারে বর্গই কেন করলাম? দেখো, বর্গ আমি এই জন্যই করেছি, এই প্রমাণের সাথে। প্রমাণে দেখো এই ডান পাশে আমাদের এক্স স্কোয়ার আছে, তো যদি বর্গ না করি তাহলে আমার স্কোয়ারটা আসবে কই থেকে? মূলত এই জন্য দুই পাশে বর্গ করে নেওয়া। ঠিক আছে, তো বর্গ যদি করে নেই, আমাদের এখানে উপরে ছিল ওয়ান প্লাস কস এ, এটাকে আমরা হোল স্কোয়ার করে দেবো। দেখো তোমরা এখানে ভুলটা করো, এই স্কোয়ার কিন্তু শুধু ওয়ানের উপর না বা এটার উপর না, আলাদা করে লেখা যাবে না। আমরা অবশ্যই দুই পাশে ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, নিচে সাইন স্কোয়ার, এই পাশে কস এক্স স্কোয়ার। তাহলে যেহেতু এখানে এ এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে হলো এটা পুরোটা, এই স্কোয়ার মানে হলো পুরো জিনিসটা দুইবার আছে। কয়বার? দুইবার। অথবা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা দিয়ে করতে পারি। তো যেহেতু এই জিনিসটা দেখো দুইবার আছে, মানে একই জিনিস, স্কোয়ার মানে কি ডাবল। এখানে এক্স স্কোয়ার মানে কি এক্স দুইটা আছে, এক্স গুণন এক্স, ঠিক এখানেও তাই। তাহলে আমরা বলতে পারি এইটা গুণন এইটা, মানে একই জিনিস। আর নিচে লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা, দেখো সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ার কিন্তু একটা সূত্র হয় যে ওয়ান মাইনাস কস স্কোয়ার লিখতে পারি আমরা। ওকে, সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি আমরা? ওয়ান মাইনাস কস স্কোয়ার। আর এই পাশে যা ছিল তাই আছে। এরপরে দেখো আমি এখানে উপরে যা ছিল তাই রাখছি, নিচে আসে ওয়ান মাইনাস কস স্কোয়ার, মানে এখানে ওয়ানের উপর যদি স্কোয়ার করে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে ওয়ান প্লাস কসে ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস সাইনে। এখন দেখো উপরে একটা নিচে একটা প্লাস প্লাস যদি আমরা কেটে দিই, সেক্ষেত্রে আমাদের উপরে শুধুমাত্র ওয়ান প্লাস কসে থাকে এখানে, আর নিচে থাকে হচ্ছে ওয়ান মাইনাস কসে। এখানে যা ছিল ঠিক তাই রেখেছি আমরা। এইবার এই পার্টটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমি যে কাজটা করছি যোজন বিয়োজন করে ফেলেছি। হ্যাঁ, যোজন বিয়োজন আমরা, তোমরা লিখবা উভয় পক্ষে যোজন ও বিয়োজন করে পাই। আচ্ছা, যোজন মানে হলো যোগ করা, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ করা। তো আমরা এখানে যোজন বিয়োজন কেন করলাম, বিয়োজন যোজন কেন করলাম না? তো এখানে আবারও সেই প্রমাণের সাথে আমরা কাজটা করেছি। দেখো উপরে যোগ আছে, নিচে আছে বিয়োগ, তার মানে উপরে যদি যোগ থাকে আমরা শুরুতেই যোজন করব, আর যদি উপরেই বিয়োগটা থাকতো তাহলে আমরা বিয়োজন করতাম, বিয়োজন যোজন করতাম। তো যেহেতু উপরে যোগ আছে, এই চিহ্নের উপর ডিপেন্ড করি যোজন বিয়োজন করতে হবে, যোজন বিয়োজন করব নাকি বিয়োজন যোজন করব। যেহেতু যোগ আছে তাহলে আমরা যোজন বিয়োজন করব, আর যদি এখানে বিয়োগ থাকলে বিয়োজন যোজন করতাম। তো এখানে দেখো যোজন মানে হচ্ছে যোগ করা, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ বিয়োগ করা। তো এখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে, মানে যোজন বিয়োজন করার ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, এই যে ধরো এই অংশগুলো নাই, তার মানে দেখো এই যে ভগ্নাংশটা এখানে ছিল, আমি এই ভগ্নাংশটা উপরেও লিখছি নিচেও লিখছি, তাহলে ওয়ান প্লাস কস এ ওয়ান মাইনাস, তার না লিখবো না আমরা, আবার এই ওয়ান প্লাস কস এ নিচেও লিখবো, মানে একই লবটাকে উপরেও লিখবো নিচেও লিখবো। আমার কথা কি ক্লিয়ার? এই লবটাকে আমরা উপরেও লিখবো নিচেও লিখবো। তারপর এই হরটা যায় কি হবে, উপরে যায় যোগ হবে, আর নিচে আসে বিয়োগ হবে। আমি আবারও বলতেছি, উপরে যে লবটা উপরেও লিখবা নিচেও লিখবা, আর নিচের হরটা উপরে যায় কি করবা, এটার সঙ্গে যোগ করে দিবা, আর নিচে আসে বিয়োগ করে দিবা। তাহলে দেখো এখানে কি হলো, এখানে নিচের হরটা উপরে যায় কি হলো, যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে মানে কি শুধু যোগ চিহ্ন দিব, যা আছে তাই। নিচে আসে বিয়োগ যেহেতু করতেছি, বিয়োগ করলে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে ওয়ানের সামনে আমরা বিয়োগ চিহ্ন দিব, আর এই বিয়োগ বা মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখানে দেখো এক্স এর নিচে কিছু নেই, মানে ওয়ান তো আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে আমি বলছিলাম উপরে যা থাকবে সেটা উপরে নিচে দুটাতে লিখবো, আর নিচেরটা উপরে যায় যোগ, আর নিচে আসে বিয়োগ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর এখানে দেখো আমরা কি করলাম, এটা প্লাস এটা মাইনাস, এই জন্য প্লাসে মাইনাসে একই জিনিস কেটে গেল, নিচেও তাই। তাহলে এখানে ওয়ান থাকে, এখানে ওয়ান 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 টু, আর এখানে একটা কসে এখানে একটা কসে, তাহলে কি হলো, এখানে দুইটা কসে হয়ে গেল। ওকে, এখন আর তেমন কিছু নাই, এই দুই দুই উপরে দুই নিচে দুই কেটে দিলাম, দেওয়ার পর এখানে উপরে কিছু নেই মানে ওয়ান তো আছে, তাহলে আমরা উপরে ওয়ান লিখবো নিচে কস লিখবো। আর তোমরা জানো ওয়ান ভাগ, দেখো আমাদের অলরেডি কিন্তু প্রমাণটা হয়ে গেছে, এই প্রমাণটা কিন্তু আমাদের চাইছিল অ্যান্সারে, ওয়ান ভাগ কস মানে হচ্ছে সেকে। আশা করি সবাই বুঝতে পারছো যে
খুব সহজেই আমরা প্রমাণটা করতে পারছি। তো এইভাবে তোমরা এই খ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা করার চেষ্টা করবে। এই অঙ্কটা খুব খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালোভাবে ট্রাই করবে তোমরা। তো এরপরে দেখো গ নাম্বারে যদি আমরা আসি, গ নাম্বারে যে প্রশ্ন ছিল, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান হচ্ছে sec a ইন্টু cosec a। এটাকে প্রমাণ করতে হবে, বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এখানে উদ্দীপকের আলোকে বলা হচ্ছে, মানে এইটার আলোকে। তো তোমরা দেখো এটার আলোকে আমরা ক নাম্বার করছিলাম, আবার ক নাম্বার আলোকে খ নাম্বার করছিলাম, মানে একই উদ্দীপক অনুসারে খ নাম্বারটাও কিন্তু আমরা করছি। তাহলে আমরা দেখো এই খ নাম্বার যে মানটা আছে, এই মানটাকে ইউজ করে মূলত আমরা এই অঙ্কটা করব। তোমরা আগে যে দেখো 4 নাম্বার 6 নাম্বার করেছো, এই 4 নাম্বার 6 নাম্বারের মতো করে মূলত এই অঙ্কটা আমরা করতে পারবো। ঠিক 4 নাম্বার আর 6 নাম্বার তোমরা অঙ্কটা যদি ভালো করে করতে পারো, তাহলে এই যে এখানকার সাথে গ নাম্বার অঙ্কটা আছে, এটাও খুব ইজিলি তোমরা করতে পারবে। তাই আমি চাই তোমরা ওই 4 নাম্বার 6 নাম্বার অঙ্কগুলো ভালো করে করো। আর এই করার জন্য অবশ্যই আগের পার্ট 1 এবং পার্ট 2টা দেখা তোমাদের জন্য জরুরি। আর এই অঙ্কগুলো ঘুরে ঘুরে বিভিন্নভাবে কিন্তু বারবার দেয় পরীক্ষায়। হ্যাঁ, তো এখানে দেখো তাহলে আমরা গ নাম্বারটা কিভাবে করছি। এখানে আমি বলছিলাম খ নাম্বার থেকে করব। তো খ নাম্বারে আমরা sec a সমান এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, এই জিনিসটাকে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে দিই। পিথাগোরাসের সূত্র যদি দিই তাহলে সেক্ষেত্রে দেখো সেক মানে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমিতে আমরা দিব। অতিভুজ ভাগ ভূমি যদি হয় তাহলে আমাদের লম্বর মানটাই বানাই, আমি আগেই বলেছিলাম এই আগের অঙ্কগুলোতে। হ্যাঁ, তো এখানে সেম ভাবে আমরা পিথাগোরাসের সূত্রটা ইউজ করব। পিথাগোরাসের সূত্র দিলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? সেই সূত্রটা আমি এখানে দিয়েছি। তো যেহেতু আমাদের অতিভুজের মানটা আছে, তাহলে আমরা মানটা বসাই দেবো এখানে। এখানে ভূমির মানটা আছে দিলাম, কিন্তু লম্বর মান নাই, আমরা দেওয়ার দরকার নাই। এখানে দেখো এই পুরোটা মিললে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি যে a স্কোয়ার মানে এক্স স্কোয়ার সহই কিন্তু a, তাহলে a স্কোয়ার প্লাস সূত্রে 2, a মানে হচ্ছে এটা আর b মানে 1, আমি কিন্তু 1 লিখিনি এখানে, চাইলে 1 লিখতে পারো, প্লাস বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার। ঠিক সেম ভাবে মাইনাসের সূত্রটা আমরা এখানে দিয়েছি, a স্কোয়ার মাইনাস 2a বি ইন্টু প্লাস বি স্কোয়ার, আর এখানে যা ছিল তাই। এখন তেমন কোনো আর কাজ নাই, এখানে 2 দুগুণ 4, এখানে 2 একে 2 আর এক্স, তাহলে 2x স্কোয়ার, এখানে 1 এর উপর স্কোয়ার করলে 1ই হবে। সেম ভাবে এই কাজটাও করে নিয়েছি, ঠিক আছে, যা ছিল তাই। এরপর দেখো এই পরের লাইনে আমি এই অংশটাকে ঠিক এই পাশে, এই সমানের এই পাশে নিয়ে এসেছি। তো তোমরা জানো সমানের সমান চিহ্নের যে কোনো এক পাশে যদি নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তো আমরা এখানে এই পাশে পার করে নিয়ে আসার জন্য কি হয়ে গেল, প্লাস ছিল মাইনাস, এখানে মাইনাস ছিল প্লাস, আর এটা প্লাস ছিল মাইনাস, যা ছিল তাই। এখন এখানে দেখো কিছু কেটে ফেলেছি আমি, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, কাটার পর এই অংশটুকু আর এই অংশটুকু থাকে, এটা যোগ করে দিলে কি হয়, 2 আর 2 4 আর এক্স স্কোয়ার হয়ে গেল এখানে। তো এখন আমি কি করলাম, এখানে দেখো একটু পক্ষান্তর করে নিয়েছি, শুধু পক্ষান্তরই না, এটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে উপরের যে এই স্কোয়ারটা ছিল এই পাশে নিয়ে এসে বর্গমূল করে দিয়েছি। তো বর্গমূল যদি করি সেক্ষেত্রে কি হয়, 4 বর্গমূল করলে 2 হয়, আর এখানে এক্স স্কোয়ার আর এই রুট কেটে যায়, শুধু এক্স থাকে। তাহলে দেখো এখানে বিসি এর মানটা আমরা, এই লম্ব যে মানটা, এই লম্বের মানটা আমরা পেয়ে গেলাম 2x। আমার মনে হয় এখন তোমরা যদি 4 নাম্বার আর 6 নাম্বার যারা অঙ্কটা করেছো বুঝতে পেরেছো যে এখন কি করতে হবে। এখন আমরা ওই প্রমাণের দিক লক্ষ্য রেখে কাজটা করে নিব। দেখো এখানে প্রমাণে আমাদের যেটা tan এর একটা ব্যাপার ছিল আর cot এর একটা ব্যাপার আছে এখানে, মূলত এই জন্য tan এর মানটা বের করবো আর cot এর মানটা বের করে নেবো এখান থেকে। tan মানে হলো লম্বভাগ ভূমি, তো সেইভাবে লম্বভাগ ভূমি দেখো এখানে বের করে নিয়েছি, আর tan এর উল্টাই হচ্ছে cot, ভূমি ভাগ লম্ব। আরেকটা মান লাগবে আমাদের এখানে sec e, sec এর মান তো আমরা ক্ষতেই পেয়েছি, আর কোসেকের মানটা দরকার আমার এখানে। কোসেক মানে হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, দেখো এখানে এই মানটাও বের করে নিয়েছি। হ্যাঁ, এই যে অতিভুজ ছিল এখানে এক্স স্কোয়ার প্লাস 1,
আর লম্ব ছিল 2x। প্রত্যেকটা মান বের করা শেষ। এবার আমরা বাম পক্ষে চলে আসবো। বাম পক্ষে tan এর যে মানটা ছিল মানটা বসায় দিয়েছি, cot এর মানটাও বসায় দিয়েছি। এখন যদি আমরা লসাগু নেই, এটা দুটাই আলাদা, তো দুটা ইন্টু আকারে লিখবো। আর দেখো এখানে এই হরকে যদি ভাগ করে দেই হয়ে যাবে কি 1, শুধু থাকবে এইটা, আর এটা দিয়ে উপরটা গুণ করলে কি হবে 2 দুগুণ 4, আর x দিয়ে x গুণ করলে x স্কয়ার। সেম ভাবে এটা কাটবে, থাকবে এইটা আর এটা একই জিনিস, তাহলে স্কয়ার হয়ে যাবে হোল স্কয়ার। তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার যদি সূত্র দিই তাহলে কি হবে এখানে a স্কয়ার মাইনাস 2ab, ওই আগের মতো করে b মানে 1 প্লাস 1 স্কয়ার যা ছিল তাই। এখানে 2 দুগুণ 4, এখানে 2 কে 2, সাথে এখানে একটা স্কয়ার ছাড়া গেছে, স্কয়ার হবে তারপরে দেখো এখানে 4টা এক্স স্কয়ার থেকে 2টা এক্স স্কয়ার বাদ দিব, তাহলে 2টা থাকবে, আর যেহেতু বড় সংখ্যা প্লাসটাই থাকবে। এটা শুরুতে লিখছিলাম বড়, এটা এখানে। তো এখানে বাম পক্ষে তেমন কিছু করার নাই, ঠিক সেম ভাবে আমরা এখন ডান পক্ষের কাজটা করে নেব। সেকের মানটা যথারীতি বসায় দিয়েছি, কোসেকের মানটাও বসায় দিয়েছি। যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, উপর নিচে কিছু কাটবে না, না কাটলে কি হবে আমরা উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব, এটা একই জিনিস। তাহলে দেখো এখানে ডাবল হওয়ার জন্য হোল স্কয়ার করছি, আর নিচে 2x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। নিচে দেখো আমাদের কিন্তু মিলে গেছে, এখানে এই যে ডান পক্ষে যে বাম পক্ষে যে প্রমাণটা নিয়ে আসছিলাম এটার সঙ্গে এটা মিলে গেছে। তো মিলে যদি যায় তো আমরা এখানে জাস্ট হোল স্কয়ার যে সূত্রটা হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবো, আর কিচ্ছু লাগবে না। এটা যদি দিয়ে দিই তাহলে আমরা কি হবে a স্কয়ার প্লাস 2a ইন্টু b প্লাস b স্কয়ার 1 এর পুরো স্কয়ার। তাহলে এখানে কি হলো দেখো, নিচের কোনো পরিবর্তন আমরা আর করব না। তাহলে এখানে এই মানটাতে আমরা কি 2 দুগুণ 4, আর এখানে 1 আর 2 গুণ করলে 2 কে 2 আর x স্কয়ার, আর 1 এর পুরো স্কয়ার করলে 1। এখন দেখো আমাদের বাম পাশ এবং ডান পাশ একই হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরই সাথে তোমাদের 9.1 এর গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো ছিল শেষ হয়ে গেল। তো আমি আগামী পার্ট 4-এ তোমাদের 9.2 এর যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে এখানে এই পাশে এবং এই পাশে, এই অঙ্কগুলো তোমাদেরকে আমি সলভ করে দিব, এবং তারপরে দুইটা এই যে 9.1 এবং 9.2 এখান থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলো হবে তার আলোকে ভিডিও আসবে, অবশ্যই সেগুলো দেখবে। আশা করা যায় এখান থেকে এমসিকিউ, সৃজনশীল এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসবে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো সলভ করলেই হবে, তোমাদের জন্য এনাফ, এর বাইরে করার প্রয়োজন পড়বে না। আর এই যে কোশ্চেনটা, হ্যাঁ এই কোশ্চেনটার পিডিএফ যে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে কোশ্চেনটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, ধন্যবাদ।